তুমি যদি লন্ডিগিরি করো তুমি কেস দিছো কেন? লন্ডিগিরি করো। মধু চক্র করতে এসে স্বামীর কাছে হাতে নাতে পাকড়াও এক বিবাহিত মহিলা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন মীনাকুমারী এলাকার এক হোটেলে। জানা যায় দীর্ঘদিন ধরে স্বামীর অজান্তে ওই পুরুষের সাথে সম্পর্ক ছিল তার। এরপরে দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম করলেও আজ অর্থাৎ বুধবার কোচবিহারের একটি হোটেলে সহবাস করতে হাতে নাতে ধরে ফেলেন তার স্বামী। আর এ নিয়েই তুমুল গন্ডগোল বাজে। ঘটনার জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এরপর ওই মহিলা এবং ওই মহিলার সঙ্গে থাকা সম্পর্কে জড়িত যুবককে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে ঠিক কী জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ এবং মহিলার পরিবার, শুনে নিন। বাড়ি কোথায় তোমার? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায় বড় ভাই? হ্যাঁ জোরে বলো। দেউচড়াই। আর বউরের বাড়ি? তোমার বাড়ি কোথায়? 4 নাম্বার। কি নাম তোমার? হ্যাঁ রেশমা? রশিদা। তোমার নাম দোস্ত? হ্যাঁ এরশাদ আলী। মানে এর কি তোমার বউ না? তোমার বউ না? হোটেল জোনাকি। টাকা দিয়ে কাজ করছি। হ্যাঁ টাকা দিয়ে কাজ করছি। টাকার জন্য কত টাকা দিয়েছিস? হ্যাঁ কত টাকা দিয়েছিস? 2000। হ্যাঁ 2000। হ্যাঁ তোমার সঙ্গে কি কোনো সম্পর্ক ভালোবাসার নাকি টাকার জন্য? কি ব্যাপার ভালো করে বলো। কি কিসের জন্য এখানে আসো? আমরা দুজনে আসছি, মানে দুজনের মতামতে আসছি। হ্যাঁ দুজনের মতামতে ভালোবাসা আছে নাকি? ভালোবাসার সম্পর্ক? নাই হ্যাঁ? আসল ঘটনা হলো আমি বাড়িতেই ছিলাম, আমার ম্যানেজার আমাকে ফোন করলো যে হোটেলে ভিড় হয়েছে, যে একটু কে কার স্বামী তার মিসেসকে একজন লোক নিয়ে এসছে। তা আমি আসলাম, এসে তাদেরকে নাম জিজ্ঞেস করলাম। তা আমার তো আই কার্ড আমার মোবাইলে আছে, আই কার্ড দিয়ে তারা রুম নিয়েছিল। আই কার্ড আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আই কার্ড দেওয়া আছে আমার হোটেলে। আমি এখন তো হোটেলে আই কার্ড দিয়ে রুম দেওয়া হয়, আই কার্ড ছাড়া আমি হোটেলে অ্যালাউ করি না। তা ওদের বাড়ির লোক এসেছিলো, তারপরে সেই বাড়ির লোকের কাছ থেকে আমরা নাম জেনে সেই বাড়ির লোকের হাতে আমি দুজনকে উঠিয়ে দিলাম। পুলিশ আসলো, পুলিশের হাতে তাদেরকে তুলে দিল। কবে এসেছিল তারা এখানে? তারা আজকে এসেছিলো, 12:30 নাগাদ তারা এসেছিলো। তখন আমি হোটেলে উপস্থিত ছিলাম, যখন আমার সাথে ঢুকেছে তখন তো আমার জানা সম্ভব না যে কার কী রিলেশন, কার সাথে কী ব্যাপার। আই কার্ড দিয়েছে, আমি রুম দিয়েছি। তো যদি কোনো ভুল বার্তা এরকম হয়ে থাকে ফেসবুকে, আমিও দেখলাম যে এরকম ভুল বার্তা হয়েছে বা কোনো কিছু মধ্যচক্র হচ্ছে, কিন্তু আমার হোটেলে কোনো মধ্যচক্র হচ্ছে এরকম কারবার আমরা করি না। আমি নিজে ভদ্রঘরের ছেলে, আমার এই হোটেলের একটা নাম আছে, আমার এরকম ব্যবসা কোনোদিনও করি না। মানে একদম বৈধ কাগজ দেখিয়ে? বৈধ কাগজ দেখিয়ে তারা হোটেলে এসেছিলো এবং আমি থানাতেও ফোন করেছিলাম। থানার থেকে এসে ওরাও থানাতে ফোন করেছিল, আমি থানাতে অফিসারের হাতে, ডিউটি অফিসারে তুলে দিয়েছি। দাদা এরপরে কি আরও সতর্ক নেওয়া হবে? অবশ্যই সতর্কতা তো আমার থাকেই, আমি ম্যানেজারকে আমার বলা থাকে উইদাউট আই কার্ড আমার হোটেলে কোনো এন্ট্রি হবে না, এবং 18 বছর ঊর্ধ্বে যদি হয় তাও আমার আই কার্ড লাগবে, আর আই কার্ড মাস্ট। আই কার্ড ছাড়া আমার হোটেলে এন্ট্রি হবে না। আমার নাম সুমিত। এখন হোটেলের ভিতরে কি হয়েছে সেটা তো বলা বড় মুশকিল। আমাদের 2-4টা ছেলে টাউনে আসছে, আসার পরে কী রকম এখন ওর সব মেয়েটার সঙ্গে চেনা পরিচিত, মানে গ্রামে দেখা হয় যে অমুকের বউ, ওই হিসাবে তোমার সাগরডিগির পারে মেয়েটা দেখা হয় একটা ছেলের সঙ্গে। যখন এই 2-4টে ছেলে ওই মেয়েটাকে ফলো করে যে এটা তো ওইখানকার ওই ছেলেটার বউ। তো ওখান থেকে আসার পরে মেয়েটা পিছিয়ে করে টোটোতে পিছিয়ে করে
হ্যাঁ, এখন হোটেলটার কী নাম সেটা জানি না। হ্যাঁ হ্যাঁ, টুরিস্ট হোটেল। ওইখানে যে ছেলে মেয়ে দুটো ঢোকে। এখন ঢোকার পরে ওই 2-3টা ছেলে ওখানে ছিল। তারপরে ওখান থেকে ওরা যোগাযোগ করতেছে বাড়িতে ওর স্বামীকে। যোগাযোগ করে পরে ও স্বামী কয়েকটা লোকজন নিয়ে আসছে। আসার পরে হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ, এখন ছেলে মেয়ে একটা ওখানে বাইর করলে পাবলিক যদি বাইসে ধরে অনেক মারামারি করবে। তখন কি করলো, থানায় যোগাযোগ করে থানায় নিয়ে চলে যাবে। এখন থানায় গাড়ি ওরা মেয়ের পক্ষে গার্জিয়ান আসে নাই, ছেলের পক্ষে আসছে, ছেলেরা আসছে। কি মনে হচ্ছে এর অবৈধ কোনো সম্পর্ক রয়েছে? এখন ওর মধ্যে তো সম্পর্ক রয়েছে, অন্য ছেলে নিয়ে যখন একটা হোস্টেলে ঢুকবে তো নিশ্চয়ই অবৈধ হবে। কোন জায়গার ঘটনা? আপনাদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের ছোট ললঙ্গি বাড়ি, পাটছাড়া গ্রাম, ছোট ললঙ্গি বাড়ি। হ্যাঁ, জিপি পাটছাড়া। আপনার নাম? মনিরুল হোসেন। আপনি গ্রামের কি হয়? আমরা পঞ্চায়েত